আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি মজার গল্প, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল। গল্পটি হলো, একটি হরিণ এক লাফে পথ অতিক্রম করে 23 হাত। অপরদিকে একটি বাঘ এক লাফে পথ অতিক্রম করে 22 হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনোই হরিণকে শিকার করতে পারার কথা নয়। কিন্তু মজার বিষয় হলো যে হরিণ সবসময় বাঘের কাছেই শিকার হয়। তো আসলে এর কারণটা কি? যে বাঘ কেন হরিণকে শিকার করতে পারে? যেখানে বাঘের থেকে এক হাত এগিয়ে হরিণও দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে, তাহলে তো কখনোই বাঘ হরিণকে শিকার করতে পারার কথা নয়। এর কারণ হচ্ছে, হরিণ যখন দৌড়ায় তখন কিছুক্ষণ দৌড়িয়ে পিছনে তাকায় যে সে বাঘের থেকে কতটুকু এগিয়ে আছে। তো এই যে পিছনে তাকানো, ফিরে তাকানোটাই তার জন্য হয়ে যায় কাল। আসলে যখন সে দৌড়াচ্ছে তখন সে যদি দৌড়াতেই থাকে তাহলে কিন্তু কখনোই বাঘ হরিণকে ধরতে পারার কথা নয়। কিন্তু যখন হরিণ ওই যে পিছনের দিকে তাকাচ্ছে, যার কারণে সে একটা লাফ দিত, কিন্তু সেখানে যখন পিছনে তাকাচ্ছে তখন সে একটা লাফ দিতে পারে না। তো এই যে একটা লাফ যে দিতে পারলো না, এর দ্বারা কিন্তু সে 23 হাত পিছনে পড়ে গেল। পক্ষান্তরে বাঘ কিন্তু তার পিছনে দৌড়াচ্ছে। এই দৌড়াতে দৌড়াতে বাঘ তো থামেনি, কিন্তু বাঘ প্রতি লাফে 22 হাত এগিয়ে আসতেছে, আর ওখানে হরিণ এক লাফ পিছনে পড়ে গেছে। আর এই এক লাফ পিছনে পড়া মানে 23 হাত পিছিয়ে পড়া, যার কারণে সে নিমিষেই বাঘের হাতে ধরা পড়ে যায়। তো আজকের ভিডিও থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত যে কখনোই চলার পথে সফলতার দিকে যাচ্ছ, এই পথে কখনো পিছনের দিকে তাকাবা না। যদি পিছনের দিকে তাকাও তাহলে মনে রেখো তুমি পিছনে পড়ে যাবে, তুমি ধরা খেয়ে যাবে। কিন্তু যে তোমার পিছনে লেগে আছে সে কিন্তু তোমাকে ছোবল মারবে, তোমার থেকে এগিয়ে যাবে। তাই তোমাদের উচিত, আমাদের সকলের উচিত, কখনোই পিছনে ফিরে না তাকানো, নিজের নির্দিষ্ট লক্ষ্য গন্তব্যের দিকে ছুটে যাওয়া। এটাই হবে বুদ্ধিমানের কাজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলে।